ফরমেশন অফ ইউরিন ইন দ্য কিডনি, অর্থাৎ আমাদের কিডনির যেটা মেইন ফাংশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন থেকে ইউরিনের মাধ্যমে আমাদের বডি থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে বের করে দেওয়া। তো সেটাই আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে একটা নেফ্রনের মধ্যে তোমার ইগুলো তৈরি হয়, ইউরিনটা ক্রিয়েট হয় এবং সেই ইউরিনটা পরবর্তীতে বিভিন্ন কালেক্টিং ডাক্টের মাধ্যমে ইউরেথ্রার দিয়ে বডির বাইরে এক্সক্রিয়েট হয়। ঠিক আছে। The formation of urine in the kidneys involves three processes. তো তিনটা প্রধান উপায় বা তিনটা প্রধান পদ্ধতির মাধ্যমে সাধারণত কিডনিতে আমাদের এটা তৈরি হয়, ইউরিনটা তৈরি হয়। ফার্স্ট হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং টিউবুলার সিক্রেশন। তো তিনটা জিনিস সম্পর্কে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তো গ্লোমেরুলার সম্পর্কে আমরা জানি যেটা হচ্ছে যে ইসের মধ্যে থাকে, বোম্যান্স ক্যাপসুলের মধ্যে একটা হচ্ছে ক্যাপসুল আমাদের হচ্ছে যে ইগুলো থাকে, ক্যাপিলারি গুলো থাকে, সেটার নেটওয়ার্কটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। তো এখান থেকে আসলে কিভাবে তৈরি হয় দেখো। The waste products are filtered from blood in the glomerulus. অর্থাৎ glomerulus এর মধ্যে সবগুলো ব্লাড আছে এবং এখান থেকে এটা হচ্ছে ফিল্টার্ড হয়। ফিল্টার্ড আসলে কি ধরনের জিনিসগুলো ফিল্টার্ড হবে দেখো। The efferent arteriole is narrower than the afferent arteriole. তো আমাদের efferent মানে যেটা হচ্ছে বের করে দিচ্ছে সেটা হচ্ছে বেশি চিকন থাকে afferent এর তুলনায়। So blood can be filtered in the capillaries. ক্যাপিলারির মধ্য দিয়ে ব্লাড যখন যায় তখন এটা মানে ফিল্টার্ড হয়ে যায় বা ছাঁকন পদ্ধতি এটা বের হয়। The capillaries have very small pores through which the filtrate pass. এবং ক্যাপিলারি গুলো হচ্ছে খুব ছোট ছোট ছিদ্র বা হচ্ছে এদের এই সূক্ষ্ম সূক্ষ্মই থাকে আর কি, পোর থাকে যেগুলোর মধ্য দিয়ে আমাদের ফিল্ট্রেট গুলো পাস করতে পারে। ফিল্ট্রেট বলতে এখানে লিকুইড পোর্শন বা প্লাজমা পোর্শন যেটা। অ্যালং উইথ ওয়েস্ট প্রোডাক্ট ইউজফুল প্রোডাক্টস, অর্থাৎ আমাদের হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট বলতে যেগুলো হচ্ছে আমাদের বডির জন্য প্রয়োজন নাই অতিরিক্ত, সেইগুলো হচ্ছে আমাদের বডি থেকে বের হবে। তো সাথে সাথে বেশ কিছু জিনিস সেখান থেকে বের হয়ে যেতে পারে। তো সেগুলোর মধ্যে কি কি আছে, যেরকম ইলেকট্রোলাইট হতে পারে বা গ্লুকোজ হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, হ্যাঁ, এগুলো অনেক সময় ফিল্ট্রেট হয়ে যায়। তো এখন যে যদি এগুলো বেশি বডি থেকে বের হয়ে যায় তাহলে তো আমাদের বডি থেকে এগুলোর অভাব বা হচ্ছে ঘাটতি দেখা দিবে। তো এই জন্য এগুলোতে আমরা কি করতে হয়, এগুলো যেন একদম বডি থেকে বের হয়ে না যায়, এই জন্য গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হওয়ার পরে পরে এখান থেকে আবার এদেরকে রিঅ্যাবজর্ব করে বডিতে ফেরত নিয়ে আসতে হয়। এই প্রসেসটাকে রিঅ্যাবজর্পশন বলা হয়। বাট প্রোটিন ইজ নট ফিল্টার্ড। তো বলতেছে এখানে প্রোটিনটা ফিল্টার্ড হবে না, কারণ প্রোটিনের সাইজটা বড় থাকার কারণে মলিকুলার ওয়েটটা বেশি এবং এটা হচ্ছে সাইজটা বড় থাকার কারণে এটা হচ্ছে বডি থেকে এই ক্যাপিলারির মাধ্যমে বের হতে পারবে না, তারা হচ্ছে ব্লাডের মধ্যে থাকবে। দিস ইজ বিকজ প্রোটিনস হ্যাভ নেগেটিভ চার্জ এন্ড দেয়ারফর দে আর রিপেলড বাই বোম্যান্স ক্যাপসুল। বলতেছে এখানে প্রোটিন গুলো হচ্ছে নেগেটিভ চার্জ থাকে এবং এদের মধ্যে এরা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের মাধ্যমে এরা হচ্ছে বিকশিত হয়, অর্থাৎ এরা বোম্যান্স ক্যাপসুলে আর ভিতরে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, এখন দেখলো যে আমাদের টিউবুলার রিঅ্যাবজর্পশন যেটা আমরা বললাম, যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনে তো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় যে মলিকুল বা সাবস্টেন্স সেগুলো বের হয়ে যেতে পারে। তো এগুলোকে যদি আমরা ফেরত আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে রিঅ্যাবজর্ব করতে হবে, অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো যেন বডির আবার ব্লাডের মধ্যে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। It is the process by which water and other substances are returned to blood from the glomerular filtrate. সেটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারে যেসব প্রয়োজনীয় সাবস্টেন্স চলে গেছে সেগুলো এটা আবার ব্যাক করবে, ব্লাডের মধ্যে আসবে। ইট অকার্স ইন দ্য রেনাল টিউবুলস, এবং এটা হচ্ছে রেনাল টিউবুলের মধ্যে ঘটবে, অর্থাৎ যেটাতে আমরা বলে থাকি হচ্ছে আর কি, যেখান দিয়ে যে লুপ অফ হেনলি বা হচ্ছে এই প্রসেস গুলো যেখানে ছিল টিউবুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এই টিউবুল গুলোতে আমাদের এই রিঅ্যাবজর্পশনটা ঘটবে। ইট ইজ কল্ড দ্য সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এটা হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন করার বলা হচ্ছে, কারণ নির্দিষ্ট কিছু মলিকুল বা নির্দিষ্ট কিছু সাবস্টেন্সকে সে রিঅ্যাবজর্ব করবে, সবগুলোকে সে করবে না। বিকজ দ্য কিডনি উইল অনলি রিঅ্যাবজর্ব দ্য কম্পোনেন্টস অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট হুইচ আর নিডেড বাই দ্য বডি। অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে যে সাবস্টেন্স গুলো বের হয়ে যাচ্ছিল সেগুলোর মধ্যে যেগুলো বডিকে প্রয়োজন বা বডির দরকার সেগুলো শুধুমাত্র তারা রিঅ্যাবজর্ব করবে। অ্যাজ এ রেজাল্ট ওয়েস্ট প্রোডাক্টস আর নট রিঅ্যাবজর্বড। এজন্য ওয়েস্ট প্রোডাক্ট গুলো রিঅ্যাবজর্ব হবে না, এরা বের হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখো কি কি জিনিস আছে, মোটামুটি বেশ কিছু একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন সোডিয়াম মিলি ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 26,000 ফিল্ট্রেট হবে এবং রিঅ্যাবজর্ব হবে 25,000। তো নেট এক্সক্রিশন হবে 150, হ্যাঁ, আর রিঅ্যাবজর্ব হচ্ছে 99.4%। দেখছো, যেরকম সোডিয়াম ক্লোরাইড বা বিভিন্ন রকম দেখো সবাই মোটামুটি ম্যাক্সিমাম অংশ কিন্তু রিঅ্যাবজর্ব হচ্ছে, আর বাইকার্বনেট এটা পুরোটাই রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর গ্লুকোজটা অনেকখানি বের হয়ে যাচ্ছে, ওয়াটারটাও রিঅ্যাবজর্ব হচ্ছে, হাইড্রোজেন কিছু
কম বেশি হতে পারে, পটাশিয়ামটা 100% রিঅ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ যেসব প্রয়োজনীয় ইলেকট্রোলাইট আছে সেগুলো কিন্তু বডি ফেরত নিয়ে নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমাদের পুরো প্রসেসটা দেয়া আছে যে কোথায় কোথায় জিনিসগুলো ঘটতেছে, একটু সিম্পল হিসেবে দেয়া আছে। সেটা হচ্ছে যে দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের কি ছিল, গ্লোমেরুলাস। ঠিক আছে। বা হচ্ছে আমাদের যে হেনলি বলা যেতে পারে, এটা রিনাল টিউবুল আর কি। তো রিনাল টিউবুল থেকে যে এখানে যে ইগুলা আছে আমাদের আছে ভেইন বা ইগুলা, এটা হচ্ছে অ্যাপারেন্ট আর্টেরিয়াল, এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল। তো এটা ধীরে ধীরে ভেইনের দিকে যাচ্ছে। তো এখানেই আমাদের এই যে দুইটা মেমব্রেনের মধ্যে যে আদান প্রদান হবে, যে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো হচ্ছে ফিল্টার থেকে সে হচ্ছে নিয়ে নেবে ব্লাড, আর যেগুলো অপ্রয়োজনীয় ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো গ্লোমেরুলার ফিল্টারটা ফাইনাল হয়ে যাবে, এবং এটা হচ্ছে পরবর্তীতে তোমার কি বলে এটাকে ইউরিনে কনভার্ট হবে। ঠিক আছে। আচ্ছা, আর মেইনলি তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেশনে কি হবে, গ্লোমেরুলাসে বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে গ্লোমেরুলাস আছে, যেরকম বলতেছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল এবং ইফারেন্ট আর্টেরিয়াল, এখানে তোমার হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারটা তৈরি হবে, অর্থাৎ ব্লাডের থেকে প্লাজমা সহ ইম্পর্টেন্ট যে ইলেকট্রোলাইট সহ বাকি যেগুলো আছে সেগুলো সব ই করবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ব্যাপারটা। আর দেখো, এদের রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখো প্রক্সিমাল টিউবুল থেকে এরা হচ্ছে রিঅ্যাবজর্ব হবে ম্যাক্সিমাম জিনিসগুলা। অর্থাৎ এখান থেকে তোমার এই প্রক্সিমাল টিউবুলতে যখন গ্লোমেরুলার ফিল্টারটা নামতে থাকবে তখন এরা আসলে নামতে দিবে না। এরা কি করবে, এরা হচ্ছে এদেরকে নিয়ে পুরো সেসব ব্লাডের মধ্যে নিয়ে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে এখান থেকে তোমার ধরো বাদ বাকি যেগুলো আছে সেটা এখান থেকে তোমার রিঅ্যাবজর্ব হতে পারবে, ওয়াটার সহ বাদ বাকি যেগুলো আছে লোব অফ থেকে রিঅ্যাবজর্ব হবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপেই আমাদের এরা রিঅ্যাবজর্ব হতে থাকবে প্রয়োজনীয় যে সাবস্টেন্স গুলো আছে, ইলেকট্রোলাইট গুলো বিশেষ করে। আচ্ছা, তো এইভাবে তোমার শেষ পর্যন্ত এরা তোমার রিঅ্যাবজর্ব হতে থাকবে, এবং ফাইনালি গিয়ে এরা আবার দেখো আবার এটা রিঅ্যাবজর্ব করবে। বুঝছো? অর্থাৎ কোন ইলেকট্রোলাইট যেন বডি থেকে বের হয়ে যেতে না পারে, অর্থাৎ ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে আমাদের ইম্পর্টেন্ট কোনো কিছু যেন বডি থেকে বের হতে না পারে, সেটা মোটামুটি কালেক্টিং টিউব বা হচ্ছে টিউবুলের মাধ্যমে এটা চলতে থাকবে। ঠিক আছে। এরপর দেখো টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশনটা কি, বললাম তো রিঅ্যাবজর্পশন, অর্থাৎ হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে সে নিয়ে নিল। আর সিক্রেশন বলতে কি বোঝাচ্ছে, যে যখন তোমার টিউব থেকে যেগুলো আমাদের প্রয়োজনীয় না, অর্থাৎ তোমার যেগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, সেগুলোকে এরা বের করে দিবে। বুঝছো? কি কি আছে দেখো, tubular secretion is the process by which substances are secreted into glomeruli or filtered in the renal tubules from the blood। অর্থাৎ এখানে হচ্ছে কি হচ্ছে, এমন একটা প্রসেস যেখানে হচ্ছে আমাদের সাবস্টেন্স গুলো গ্লোমেরুলার ফিল্টারে যাবে রেনাল টিউবুল থেকে, এবং সেখানে হচ্ছে ব্লাড থেকে এগুলো আসবে আর কি। বুঝছো? অর্থাৎ সিক্রেশন হবে এখানে ব্লাড থেকে রেনাল টিউবুলের মধ্যে। ইট মে রিকোয়ার এনার্জি ইনপুট, হ্যান্স কল্ড অ্যাক্টিভ টিউবুলার সেক্রেশন। এবং এখানে যেহেতু এনার্জির প্রয়োজন হয়, এই জন্য এটাকে অনেক সময় অ্যাক্টিভ বলা হয়। বুঝছো? অর্থাৎ এখানে প্রয়োজনীয় কিছু আমাদের এনার্জির প্রয়োজন হবে। বুঝছো? আচ্ছা,
potassium, ammonia and hydrogen ions are the endogenous substance which are secreted in glomerular filtrate. তো এটা হচ্ছে কিছু সাবস্টেন্স যেগুলো হচ্ছে glomerular filtrate সিক্রেট হবে। Many drugs and antibiotics are actively secreted into the renal tubules. তো এরা হচ্ছে আরো কিছু ড্রাগ আছে যেরকম হচ্ছে এরা বডির থেকে বের করে দেওয়ার জন্য এদেরকে রেনাল টিউবুলে সিক্রেট করতে হয়। এগুলোর মধ্যে কি কি আছে? পেনিসিলিন, এন্ডোমেথাসিন, স্যালিসিলিক অ্যাসিড, এসি ইনহিবিটরস, হচ্ছে তোমার হাইপারটেনশন ড্রাগ এসি ইনহিবিটরস, quinine, হ্যাঁ, morphine, etc. The secretion is dependent on the pH of the filtrate এবং pH এর উপর ডিপেন্ড করবে যে কতটুকু সিক্রেট হবে বা কতটুকু সিক্রেট হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যেটা আসে ইউরিনটা হচ্ছে কি বা ইউরিনের কম্পোজিশন কি কি আছে। Urine is the fluid consisting of water and dissolved waste product which is expelled from the body by the urinary system. এটা mainly liquid আর কি, হ্যাঁ। It contains various nitrogen waste products and some inorganic matters. Characteristic কি আছে দেখো, মোটামুটি দিনে 1.5 লিটার তৈরি হয়। অ্যাভারেজ একজন মেল বা ফিমেলের ক্ষেত্রে পিএইচ হচ্ছে 4.5 থেকে 6, অর্থাৎ কিছুটা অ্যাসিডিক, হ্যাঁ। স্পেসিফিক গ্র্যাভিটি 1.005 to 1.025, অর্থাৎ প্রায় ওয়াটারের কাছাকাছি। কালার হচ্ছে স্ট্র কালার, অর্থাৎ হচ্ছে কিছুটা হলদে হলদে কালার হবে আর কি। অসমোলারিটি হচ্ছে হাইপারটোনিক, অর্থাৎ হচ্ছে ব্লাডের যেরকম তার চেয়ে বেশি এটা রেসপন্সিবিলিটি বেশি থাকে। আর ইউরিন হচ্ছে কম্পোস্ট অফ ওয়াটার, সলিড, ডিজলভ ইন ইট, বাট অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা সলিড এর মধ্যে থাকতে পারবে। কম্পোজিশন যদি দেখি তার কি কি আছে দেখো, ওয়াটার আছে 95%, সলিড আছে 5%। সলিডের মধ্যে অর্গানিক আছে কিছু, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, এগুলো সব হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, হ্যাঁ। অ্যামোনিয়া, অ্যামিনো অ্যাসিড, ইউরোক্রিয়েটিন, হ্যাঁ, অক্সালেট হরমোনস। আর ইনঅর্গানিকের মধ্যে কিছু আয়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো কিছু আয়ন এখানে পাওয়া যাবে। নর্মালি ইউরিন উইল নট কন্টেইন এনি গ্লুকোজ, বলতেছে নর্মালি ইউরিনের মধ্যে কোনো ধরনের গ্লুকোজ থাকে না, বাট দ্য মধ্যে অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দ্য ইউরিন উইল নট এক্সিড 200 মিলিগ্রাম পার ডে। বলতেছে এছাড়া আমাদের এখানে অ্যামাউন্ট, যদি প্রোটিনের কথা চিন্তা করি তাহলে 200 মিলিগ্রাম বেশি দিনে যাবে না। দ্যাট অফ কিটোন বডিজ উইল বি লেস দ্যান 1 মিলিগ্রাম পার ডে, এবং কিটোন বডির ক্ষেত্রে দিনে 1 মিলিগ্রামের চেয়ে কম হবে। দ্য ভ্যালু অফ ক্রিয়েটিন ইজ নর্মালি 0.6 to 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটুকু থাকবে, এরকম কম বেশি হতে পারে, হ্যাঁ। And the change in amounts of this substance in urine is also sign of pathology, এবং এগুলোর ক্ষেত্রে দেখবে তোমার ওই করা হয় আর কি, যখন কারো কিডনি ডিজিজ হয় তখন তাকে ক্রিয়েটিনিন লেভেল চেক করতে বলা হয়। তো এটা তার দিনে কতটুকু হচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমার চেক করে, যদি খুব বেশি হয় তার মানে তার সমস্যা আছে বা হচ্ছে তার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এরপর আসলে দেখো আমাদের কিডনির ইম্পর্টেন্সটা কি বডিতে। মেইনলি তো বুঝতেছো ইউরিন তৈরি করা বা বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট বের করতে, এছাড়া আরো বেশ কিছু কাজ আছে। Kidney is one of the most important organs of the human body. Its function are not limited to only excretion. শুধুমাত্র excretion এর কাজে ব্যবহৃত হচ্ছে না। It is one of the major organs of the body responsible for body homeostasis. বলতে সেটা হচ্ছে মেইন কাজ। অন্যতম একটা কাজ হচ্ছে বডির হোমিওস্টেসিস, অর্থাৎ সাম্য অবস্থাটাকে বজায় রাখা, হ্যাঁ। মেজর ফাংশনগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে এক্সক্রিয়েশন। কিডনি ইজ দ্য মেইন এক্সক্রিয়েটরি অর্গানস ইন হিউম্যানস, প্রধান এক্সক্রিয়েটরি অঙ্গ বা হচ্ছে নিষ্কাশন বা এই অঙ্গ আর কি। ইট রিমুভস ওয়েস্ট প্রোডাক্টস অফ মেটাবলিজম এন্ড অলসো জেনোবায়োটিক্স। তো এটা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে দেয়, এবং হচ্ছে জেনোবায়োটিক্স মানে যেগুলো বডির বাইরে থেকে আসছে, এরকম কিছু ড্রাগ হতে পারে, টক্সিন, হেভি মেটালস ফ্রম দ্য বডি। মেইনটেন্স অফ ওয়াটার ব্যালেন্স, অর্থাৎ ওয়াটার বডিতে বেশি হলে কিডনির মাধ্যমে সে হচ্ছে বের করে দিতে পারে। বাট ইফ ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ কিডনি উইল কনজার্ভ ওয়াটার। কিডনির মানে বডিতে প্লাজমাতে ব্লাডের পরিমাণটা কমে যায় তখন সেক্ষেত্রে এটাকে সে কমায় দিতে পারে বা তার হচ্ছে অ্যাবজর্পশনটাকে বাড়ায় দিতে পারে। এছাড়া দেখো ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রে সে একটা হেল্প করতে পারে, যে যদি কম বেশি হয় তাহলে এটাকে সে কমাইতে পারে বা বাড়াইতে পারবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলোকে সে করতে পারে। মেইনটেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স, একটা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্সের কথা, কারণ হচ্ছে পিএইচ যেহেতু এটা কন্ট্রোল করতে পারবে, অ্যাসিডিক জিনিসগুলোকে বের করে দিলে পিএইচ তখন বেড়ে যাবে, হ্যাঁ, এভাবে সে এটাকে কন্ট্রোল করে। তো সাধারণত ব্লাডের ক্ষেত্রে 7.38 থেকে 7.42 হয়, হ্যাঁ। তো এটা কি জন্য, বডিতে ফাংশনিং এর জন্য প্রয়োজন। তো মেটাবলিজমের কারণে নিয়মিত অ্যাসিড বা বেস তৈরি হতেছে, এবং যেটা পিএইচ কে তোমার চেঞ্জ করে দিতে পারে। তো এখন কিডনির মেইন কাজ হচ্ছে এগুলোকে সে বের করে দিয়ে এই অ্যাসিড বেসের ব্যালেন্সটাকে সে ঠিক রাখতে পারে। এন্ডোক্রাইন ফাংশনের ক্ষেত্রে বেশ কিছু হরমোন এখান থেকে সিক্রেট হয়, অ্যান্টিডাইউরেটিক হরমোন, হ্যাঁ, এখান থেকে সিক্রেট হবে। বিশেষ করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যেসব সিক্রেশন গুলো সব কিডনি রিলেটেড থাকে আর কি। আচ্ছা, কি কি আছে দেখো, এরিথ্রোপয়েটিন, থ্রম্বোপয়েটিন, রেনিন, ক্যালসিট্রিল, প্রোস্টাগ্ল্যান্ডিনস।
এছাড়া প্রোডাকশন অফ ব্লাড এর ক্ষেত্রে কিডনি সিক্রেটস erythropoietin which is essential for production of the RBCs. It also secretes thrombopoietin which is essential for thrombocyte production, অর্থাৎ রেড ব্লাড সেল এবং হচ্ছে আমাদের থ্রম্বোসাইট বর্ণচক থেকে দুইটার প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু কিডনির ভূমিকা আছে। কিডনি রেগুলেট দ্য ব্লাড প্রেশার বাই রেগুলেটিং দ্য ভলিউম অফ ওয়াটার টু বি এক্সক্রিটেড, এবং এছাড়া হচ্ছে ব্লাড প্রেশারটাকেও রেগুলেট করতে পারে, অর্থাৎ যদি ব্লাড প্রেশার বেড়ে যায় এটার ওয়াটারটাকে বেশি যদি বের করে দেয় ব্লাডের, তাহলে প্রেশারটাও তখন কমে যাবে। এবং এটা রেনিনকে সিক্রেট করে, যেটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে এটা ব্লাড প্রেশার রেগুলেট করতে পারে। এছাড়া ব্লাড ক্যালসিয়াম লেভেলটাও সে রেগুলেট করতে পারে, কারণ হচ্ছে ক্যালসিয়াম যতটুকু আমরা জিআইটি থেকে ই করতেছি, অ্যাবজর্ব করতেছি, হ্যাঁ, ভিটামিন ডি ফর্মে, সেটা হচ্ছে কিডনিতে প্রডিউস করতে পারতেছে। সো ইট ইজ ইনভলভড উইথ মেইনটেন্স অফ ব্লাড ক্যালসিয়াম লেভেল। আচ্ছা, তো এখানে বেশ কিছু ডিজিজের কথা বলা আছে। দেখো, অলিগোইউরিয়া হচ্ছে যে আমাদের ইউরিনের ইনপুট আউটপুট অনেক কমে গেছে, অর্থাৎ ইউরিনেশনটা কমে গেছে, এবং এটা কি জন্য সাইন হচ্ছে তোমার রেনাল ফেলিওর, অর্থাৎ তার বডির কিডনি ঠিক মতো ফাংশন করতেছে না, অর্থাৎ নিয়মিত যতটুকু তোমার ইউরিন তৈরি হওয়ার কথা অতটুকু ইউরিন তৈরি হচ্ছে না। এবার চ্যানিউরিয়া হচ্ছে যে একদম ইউরিনেশন বন্ধ, কোনো ইউরিন তৈরি হচ্ছে না, হ্যাঁ, তো এটা হচ্ছে একদম সিভিয়ার রেনাল কেস আর কি, রেনাল ডিজিজ বা কিডনির ফেলিওর হয়ে গেছে। প্রোটিনের হচ্ছে যে ইউরিনের মাধ্যমে এই প্রোটিনটা বের হয়ে যাওয়া, বা ইউরিনের মধ্যে প্রোটিনকে পাওয়া যেতে পারে, এক্ষেত্রে নেফ্রাইটিস বা রেনাল ফেলিওর হতে পারে। হেমাটোরিয়া হচ্ছে ব্লাড বের হওয়া, হ্যাঁ, ইউরিনের সাথে ব্লাড বের হয়ে যায়, সাইন অফ রেনাল ফেলিওর এন্ড নেফ্রাইটিস। তো এটা হতে পারে যে রেনাল ফেলিওর অথবা কিডনিতে কোনো ধরনের ইনফ্লামেশন দেখা দিয়েছে। আচ্ছা, তো প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে এবং সেগুলো আমাদের পরবর্তীতে চেক করতে হবে। তো আজকে আমাদের এই পর্যন্ত, এই স্লাইডও শেষ এবং আমাদের এই চ্যাপ্টারও শেষ। ঠিক আছে।